এবার বলছেন সমগ্র বীর্যস্ব। বীর্য কথার অর্থ হলো অচিন্ত শক্তি, যে শক্তিকে চিন্তায় আনা যাবে না, বুদ্ধিতে যার কোনো পরিসীমা পাওয়া যাবে না। কিরকম না, বলছেন যেখানে বুদ্ধি কাজ করে না। ভাবতে পারছেন আমার গোপালকে যখন 6 দিন বয়স, তখন পুতনা এসেছেন স্তনে কালকুট বিষ মাখিয়ে গোপালকে হত্যা করতে। কিভাবে এসেছেন না, এক অপরূপ অস্পরী সুন্দরী রূপ ধারণ করে এসেছেন। কেন এসেছেন না, এই পুতনা ছিলেন পূর্বজন্মে বলি মহারাজের কন্যা, নাম তার রত্নাবলী। তো যখন বামন অবতারে ছোট্ট ভগবান এলেন বলি মহারাজের কাছে দান নিতে, তিনি তো শ্রেষ্ঠ দানবী, তো দান নিতে নিতে বামন অবতার রূপে ভগবান যখন এসে পৌঁছালেন বলি মহারাজের কাছে, তখন এই রত্নাবলী দেখছেন কি অপরূপ সুন্দর একটি বালক, ছোট্ট বামন। রত্নাবলী মন মনে চিন্তা করছে, এত তার রূপ, এত অপূর্ব তার মাধুর্য, দেখে মনে একটু চটকাই, একটু আদর করি, একটু চুমু খাই, জড়ি ধরি। কিন্তু দান নেবার ফলে বলি মহারাজ এর কাছ থেকে বামন রূপ ভগবান যখন সর্বস্ব হরণ করে নিলেন, তখন রত্নাবলী বলছেন, ওরে দুষ্টু ছেলে, তুই দান নেবার ফলে আমার পিতার সর্বস্ব হরণ করে নিলি, তার একদিন যদি তোকে আমি আমার পক্ষে পেতাম, তাহলে আমার স্তনে তীব্র কালকুট বিষ মাখিয়ে তোর প্রাণকে নিতাম। বামন ভগবান বলছেন, রত্নাবলী, আমি এই অবতারে এই যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। আগামী যুগে, আগামী অবতারে আমি যখন নন্দন নন্দন রূপে আমি আনন্দ গোকুলে যাব, যখন ছোট্ট গোপাল হয়ে, তখন তুমি আসবে আমার কাছে, আমি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই এরকম ওই রত্নাবলী পুতনা হয়ে এসেছেন। আসলে তো সে রাক্ষসী, এসেছেন এক অস্পর সুন্দরীর রূপ ধারণ করে। গোপাল পালঙ্কে ঝোলা ঝুলছেন এবং সে এসে বলছেন মা যশোমতীকে, ও মা, মাগো দাও না তোমার গোপালকে একটু আমার কোলে। মা ভাবছেন নিশ্চয়ই কোনো ব্রজ মায়েরা এসেছেন, ব্রজবাসী হবে, আমার গোপাল কিন্তু আদর করতে চাইছেন, পালঙ্ক থেকে তুলে দিয়েছেন। পুতনা মনে মনে চিন্তা করছেন, আমি যে কার্য করবার জন্য এসেছি, আমাকে সেই কার্যটি ঝটপট ছেড়ে দিতে হবে। তাহলে কি করলেন না, পুতনা অমনি বস্ত্রাঞ্চল সরিয়ে যে স্তনে তীব্র কালকুট বিষ মাখিয়ে এসেছেন, সে বিষ এমন তীব্র, যদি একবার জিহ্বার লালাসায় কারো স্পর্শ হয়, মুহূর্তের মতো তার মৃত্যু অনিবার্য। এখন গোপাল কি করছেন না, গোপালকে পক্ষে নিয়ে সেই পুতনা বিরাট রূপ ধারণ করে আকাশ মার্গে উড়ে চলে গিয়েছেন। গোপাল স্তনের বোঠায় চুষছেন চুষছেন চুষছেন, কিন্তু কিছুই হচ্ছে না তার। পুতনা ভাবছে, এ কেমন অদ্ভুত বালকম, যে তীব্র কালকুট বিষ কারোর যদি জিহ্বা লালসায় একবার স্পর্শ হয়, তার তৎক্ষণাৎ মৃত্যু অনিবার্য। কিন্তু এমন অদ্ভুত বালক তো আমি কখনো দেখি নাই, এর তো কিছুই হচ্ছে না। গোপাল কি করছেন না, চুষতে চুষতে তিনি যে টান দিয়েছেন, টানের সঙ্গে দেখুন প্রাণ বায়ু বেরিয়ে, প্রাণ যেন ওই গোপালের টানের সঙ্গে বেরিয়ে আসতে চাইছে বাইরে। পুতনা বলছে, ছাড় ছাড়, আমাকে ছেড়ে দে ছেড়ে দে। গোপাল বলছে, ওরে পুতনা,
জীব আমাকে ধরলে ছাড়লেও ছাড়তে পারে, কিন্তু আমি যদি কোনো জীবকে একবার ধরি তাহলে তাকে আর ছাড়ি না। পুতনা, তুমি এসেছো মধুমায় শ্রীরাম বৃন্দাবনে, তুমি এসেছো আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়েছো কিভাবে না এক অস্পরি সুন্দরী রূপ ধারণ করে। আর এখন যদি আমার মা তোমাকে দেখে যে তুমি অ্যাকচুয়ালি অস্পরি কোনো ব্রজ মা নও, তুমি একজন ভয়ঙ্কর রাক্ষসী, ওরে পুতনা মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরিবে। বল পুতনা, আমি বাঁচিব কেমন? কোন শিশুর 6 দিন বয়সে যদি তার মা মারা যায় তাহলে সে শিশু কেমন করে বাঁচবে? বলছেন তুমি এসেছো তোমার ইচ্ছায়, কিন্তু বৃন্দাবন থেকে আমার ইচ্ছা ছাড়া কেউ ব্রজের বাইরে যেতে পারে না। তাই গোপাল যেন টানের সঙ্গে প্রাণটাকে বের করে নিলেন। আর পুতনার ওই দেবতা কোথায় কি করলো? নন্দ মহারাজের নবলক্ষ ধেনু চড়াতো যেই মাঠটায়, সেখানে এসে বিরাট শব্দে ওই দেবতা পড়ল। শব্দ শুনে তো সমস্ত বোঝ মায়েরা, বোঝবাসীগণ, রাখালেরা, নন্দ মা যশোমতী সকলে ছুটে এসেছেন। ওই রাক্ষসীর বুকের উপর গোপাল, ছোট্ট বাল গোপাল বসে রয়েছেন। দেখেই তো মা যশোমতী মূর্ছিত হয়ে তিনি পড়ে গিয়েছেন। এখন মই দিয়ে পুতনার দেহ থেকে, বক্ষ থেকে গোপালকে নিচে নামিয়ে আনা হলো। খণ্ড খণ্ড করে সেই দেহটাকে ওই নন্দ মহারাজের নবলক্ষে ধেনু চড়ায় যে মাঠটিতে, সেখানে পোড়ানো হলো। যখন সকলে এসে বললেন মাকে, মা গোপালের কিছু হয়নি, গোপাল তো ওই তো বক্ষে খেলে বেড়াচ্ছিল। উনি মা যশোমতী বাহ্যিক জ্ঞান ফিরে পেল, আমার বাছার কিছু হয়নি, আমার লালার কিছু হয়নি। তাহলে এই যে পুতনা একটা বিরাট রূপ ধারণ করে এসেছিল, তাহলে এত বড় পুতনাকে মারতে গেলে অপোজিটে কত বড় একটা দেহ ধারণ করতে হয় না? সেই তুলনায় সেই রকম বিরাট দেহ ধারণ করতে হয়। কিন্তু আমার গোপাল অত বিরাট দেহ ধারণ করেনি। গোপাল কিন্তু 6 দিনের বাল গোপালই ছিল। তাহলে এত বিরাট রাক্ষসী পুতনাকে কি দিয়ে মেরেছিল গোপাল? আর ছোট্ট দুটো ঠোঁট দিয়ে। এই কোন চিন্তায় আসবে, কোন বুদ্ধিতে আসবে, কোন ভাবনায় আসবে যে অত বড় ভয়ঙ্কর রাক্ষসীকে ওই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে গোপাল তাকে মারলেন? তাই বলছেন অচিন্ত, যা বুদ্ধি অগম্য। গিরি গোবর্ধন ছিল সপ্তক্রোশ। যখন ইন্দ্রের প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, তখন গোপাল ওই গিরি গোবর্ধনকে কেন আঙুলে নয়, কেন আঙুলের উপরে যে নখাগ্র, অগ্রভাগে নখের অগ্রে গিরিরাজকে ধারণ করলেন। ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। ভাবুন, এই হলো সমগ্র বীর্যস্ব অর্থাৎ অচিন্ত শক্তি